প্রতিদিন এভাবেই এক হাতে বাঁশি আর অন্য হাতে মায়ের আঁচল ধরে শুরু হয় ১৫ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী কিশোর রহিমের পথচল। এ যেন এক নিঃশব্দ যন্ত্রণার গল্প, একটি দীর্ঘশ্বাসে আটকে থাকা বাস্তবতার চিত্র, যার চোখে আলো নেই কিন্তু হৃদয়ের স্বপ্নের ঝলকানি ঠিকই জ্বলজ্বল করছে প্রতিনিয়ত। এই বয়সে অন্যরা যেখানে স্কুলে যায়, হাসে, খেলে, স্বপ্ন দেখে, রহিম সেখানে চোখের আলো ছাড়াই মনের মধ্যে গড়ে তুলেছে এক আলোকিত পৃথিবী, যেখানে খাবার নেই, ঘর নেই, নেই জীবনের স্থিতি। তবুও তার বাঁশির প্রতিটি সুর যেন বলে সে হারিয়ে যায়নি। রহিমের জন্ম বগুড়ার শেরপুরের গাড়িদহ হাপুনিয়া গ্রামে, কিন্তু দারিদ্রতা ও ভাগ্যের নির্মম পরিহাস তাদের ঠাঁই হয়নি সেখানে। এখন তাদের বসবাস পার্শ্ববর্তী ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে, অন্যের জায়গায় একটি জরাজীর্ণ ছাপড়ি ঘরে। তাই প্রতিদিন মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বাঁশি বাজান। তার বাঁশির সুর শুনে মোহিত হয়ে পথচারীরা যে সহযোগিতা করেন তা দিয়েই চলে তাদের জীবন। রহিম ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে হতে চায় কোরআনের হাফেজ, হতে চায় একজন বড় শিল্পী, কিন্তু তার সামনে পথ নেই, তবে বেছানো আছে কাঁটা। আলো নেই, আছে শুধুই অন্ধকার আর সীমাহীন প্রতিকূলতা। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমার বাবা একটা অসুস্থ মানুষ, তার কারণে আমার মা আমাকে মানুষের দ্বারে দ্বারে নিয়ে যায়, যে আমার যে যায় যা পারে আমাকে 2 টাকা 5 টাকা যে যা পারে আমাকে সাহায্য সহযোগিতা করে। এটা দিয়ে আমাদের সংসার চলে। আমার কতদিন বৃষ্টির কারণে বেরোতেও পারি না, কারণ সেই দিন থেকে না খেয়েও থাকতে হয়। আমি একজন বাঁশি শিল্পীর পাশাপাশি একটা হাফেজে আমার যেন জীবনটা চালাতে পারি, মানুষের দ্বারে দ্বারে যেন না যাওয়া লাগে, আমিও যেন একটা বড় বাঁশি শিল্পী হতে পারি, আমি যেন একটা বড় মানুষ হতে চাই। জন্মের মাত্র 1 মাস বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে রহিম হারিয়ে ফেলে তার 2 চোখের আলো। তবে চিকিৎসকরা বলেছেন সঠিক চিকিৎসায় এখনও ফিরে আসতে পারে তার হারানো দৃষ্টিশক্তি। সেই আশায় বুক বেঁধে অশ্রুসিক্ত কণ্ঠে ছেলের নিদারুণ কষ্টের কথা জানালেন রহিমের মা। আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে বলছিল যে শরীরটা ভালো হবে, চিকিৎসা করালেই ভালো হবে। এখনো ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি ভালো চেষ্টা করতে পারতেছি না, আমার দিন পথে যাচ্ছে না। আমি যেটুকু চা নিয়ে আসি স্বল্পলিক বাঁচাই, আমার অর্থ কিচ্ছু নাই, আমার ঘর বাড়ি কিচ্ছু নাই। একটি নিষ্পাপ হৃদয়, একটি স্বপ্ন, একটি সম্ভাবনা আর অসাধারণ প্রতিভা হারিয়ে যেতে বসেছে অভাবের ছোবলে। এলাকাবাসীরাও বিশ্বাস করেন রহিমের এই প্রতিভা একদিন আলো ছড়াবে, তার বাঁশির সুর ছড়িয়ে দেবে ভালোবাসার বার্তা। তার একটা চিকিৎসার প্রয়োজন, দৃষ্টি প্রতিবন্ধী, সে চিকিৎসা করতে পারলে সে আমাদের মতো দুনিয়ার আলো চোখে দেখতে পারবে। যে আমি বড় হমু, বাঁশিওয়ালা হমু, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো না, আমার পরিবার 4-5 জন মানুষ খায় না, আলা সে দরিদ্র মানুষ, অভাবী মানুষ। তার মধ্যে অনেক ভালো একটা প্রতিভা আছে, সে অনেক সুন্দর বাঁশি বাজায়, হয়তোবা তার প্রতিভাটা কাজে লাগালে সে অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধী এই কিশোর দেখে না রঙিন পৃথিবী, তবুও সে স্বপ্ন দেখে অনেক বড় শিল্পী হওয়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সহযোগিতার আশ্বাস দিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের এই কর্মকর্তা। তার চোখ ফিরে পাওয়ার জন্য আমি জেনেছি যে তার বেশ কিছু টাকা লাগবে। আমাদের সমাজ কল্যাণ পরিষদের একটা ফান্ড রয়েছে, আমরা ডিসি স্যারের মাধ্যম দিয়ে তাকে সর্বস্ব যে সহযোগিতা, সেই সহযোগিতাটা আমরা করব। পাশাপাশি আমাদের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের সাথে আমরা আলাপ করে তার একটা চোখ ফিরিয়ে আনার ব্যাপারে সার্বিক আমরা সহযোগিতা করব। রহিম বাঁচতে চায় সম্মানের সঙ্গে, গড়ে তুলতে চায় নিজেকে তার প্রতিভার আলোয়, কিন্তু এই অন্ধকার পৃথিবীতে সে বড্ড অসহায়। আলোকিত হৃদয় কখনো অন্ধকারে হার মানে না, এই অটল বিশ্বাসেই দিন গুনছে দৃষ্টি প্রতিবন্ধী রহিম। তার প্রত্যাশা সুদিন আসবেই, সেদিন সেও দেখবে এই পৃথিবীর আলো। নাজনীন নিসা, আনন্দ টিভি।